খালি বলছে দিব এই 1 ঘন্টা লাগবে, 5 মিনিট 2 মিনিট, মানে এরকম ঘুরাইছে, মানে আমার লোক আরো ফাইজলামি করছে, শয়তানি ফাইজলামি, বুঝছেন, দিতেছে। যেই আমার বিয়ে করুক শান্তি সুখ চায়, এত বেশি না, বাড়ি গাড়ি কিছু চাই না, না হয় না, কষ্ট হয়। শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প বা আর্তের কথা। দর্শক, নিপীড়িত মানুষকে নিয়েই আমাদের পথ চলা। রীতিমতো যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের গল্প। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো আপনার জীবনের গল্প আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? প্লিজ শুরু করুন। আমার নাম আলো, আমার একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে আমি থাকি, যেটা কাজ পারি আমি কাজ করে খাই। এই এখন তো মেয়ে নিয়ে রয়েছেন, কোথায় বড় হলেন ছোটবেলা থেকে, বিয়ে হলো কি করে, এই পর্যায়ে কিভাবে আসলেন সেগুলো বলেন। ছোটবেলায় বড় হয়েছি ঢাকা, কার কাছে? আমার খালার কাছে। মা মারা গেছে 15 বছর আগে, ওই সময় আমি খালার কাছে আসছিলাম। আচ্ছা। তো খালার বাসায় থাইকা আমি বড় হয়েছি, কাজ করেও খাইছি মানুষের বাসায়, কিন্তু পড়ালেখা আমার শিখাইনি। আমি পড়ালেখা একদমই শেখেন নাই? না, তাও পড়ালেখা শিখছি 3 পর্যন্ত আর কি। ঢাকা আছি। ঢাকা কোথায়? আমার দেশের বাড়ি হয়েছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম থেকে ঢাকায় এখন কার কাছে, কোথায় আছেন? ঢাকায় আছি আমার খালার সাথেই, আমি কাজ করে খাই মানুষের বাসায়। হ্যাঁ, মেয়ে আছে। আপনার হাজবেন্ড কোথায় তাহলে? আমার হাজব্যান্ড ডিভোর্স দিছি আজকে 1.5 বছর। হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে? হ্যাঁ, হাজব্যান্ড ভালো না, হাজব্যান্ড বিয়ের সাথে দেওয়া হয়েছিল, আমার মা নাই, আমার খালা ফুবু মিলে বিয়ে দিয়েছিল। হাজব্যান্ডটা খায়, কাজ করে না, খায়, মানে ঘরের ভিতর অত্যাচার করে, এই জন্যে ডিভোর্স দেওয়া হয়েছে আজকে 1.5 বছর। আচ্ছা, তাহলে এখন আপনি চলছেন কিভাবে? এই যে প্রতিদিন খেতে এই যে কাজ করে খাই, কাজ করে মানে মাসে বাসা কাজ করি, করে ঘর ভাড়া দিই, মাইয়ারে পড়ালেখা শিখাইতে পারি না। মাদ্রাসায় পড়াইছিলাম, মাদ্রাসায় 2-3 মাসের টাকা বাইজা গেছে, আর আমার মাইয়া যায় না। আমার মাইয়া বলতেছে যে ওই টাকা দাও তে আমি যাব। তো নিজেও তো পড়ালেখা শিখিনি, তো মাইয়া যদি না শিখাই তাহলে কেমবে হইব? এখন পড়ালেখা ছাড়া কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই যে মানুষের বাসায় কাজ করি, ওটা 3,000 টাকা ঘর ভাড়া দিই, খাই, টুকটাক আমার খালা চালায়। কয় হাজার টাকা পান এখান থেকে? 3-4 হাজার। এটা দিয়ে জীবন চলছে? না, হয় না, কষ্ট হয়। এখানে এসেছেন কোন উদ্দেশ্য নিয়ে এসেছেন? এখানে আছে উদ্দেশ্য যেন আমি ভালো একটা মানুষ পাই বিয়ের শাদির জন্য, যেন হ্যাঁ আমার দেখে, আমার মাইয়াকে দেখে। কেমন মানুষ চাচ্ছেন? কেমন মানুষ যেন আমাকে চালায়, হ্যাঁ খাওয়ায় পিন্দায়, এটাই অনেক যথেষ্ট, এত বেশি না, বাড়ি গাড়ি কিছু চাই না। হ্যাঁ, আমি এটাই চাচ্ছি যেন আমার মাইয়ারও ভালো জায়গায় বিয়ে হয়, যেন আমার মতন যেন না হয়। তার বয়সটা কেমন হইতে হবে যে আপনাকে বিয়ে করবে? 30, 40, 50। আমার মেয়েগুলি মনে করেন শান্তি পাইলে বহুত কিছু, শান্তি সুখ চায়, মরে গেলে তো শেষ। চিন্তা ভাবনা করা হয় যে শান্তি যেন পায় জানি মাইয়াগুলো। দেখেন, আমি একটা ভালো মানুষ চাই, যেমন 3 বেলা খেলাইতে পারে, কাপড় চোপড় পিন্ধাইতে পারে, যেন আমার সংসারটা ভালো থাকে। বাড়ি গাড়ি তো আর চাই না, খালি খাওয়ান পিন্ধনটাই আমি চাই, জানি আমার ভালো আঁকে, ভালো থয়, এটাই অনেক যথেষ্ট। মানুষে অনেক স্বপ্ন করে, আমি ওইসব স্বপ্ন আমি যেন না হয়, যেন 3 বেলা আমি খেলাইতে জানি পারে ভালোভাবে। যেই আমার বিয়ে করুক জানি আমার মাইয়ার একজন দেখে, একটা জামাই বউ হিসাবে তো একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, বুড়াকালে জানি বুড়া যেন খাওয়ান যায়। আচ্ছা, এটা শুধু কি আপনি বিয়ে শাদীর জন্যই আসছেন এখানে, না প্রকৃতপক্ষে আপনার জীবনের পুরো গল্পটি বলতে চান, না কোনো সাহায্য সহযোগিতা চান? বিয়ে শাদীর জন্য আছে, সাহায্য চাইছি। কেউ কোন মানুষ কোন রকম এটা তো আমি জানি না, যার মনের খবর কি কেউ জানে? আমি চাই যেন আমি একটা ভালো মানুষ পাই, আমার খাওয়ায় পিন্দায়। আচ্ছা, সাহায্য সহযোগিতা যেমনটা বললেন, কি ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন? কী ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছি? যে আমার মাইয়ার জন্য, ওর জন্য পড়ালেখা শিখাইতে পারি, ওরাও দোয়া পাবে। তো আপনার মেয়ের দায়ের দায়িত্ব, পড়ালেখার খরচ অনেকেই আছে কিন্তু নেয় এভাবে, নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়, ওখানেই থাকে, ওখানেই পড়ালেখা করে, ওখানেই শেখে, সেই রকম দায়ভার যদি কেউ বহন করে সেটি কি দিবেন? হ্যাঁ, ওই যে করবো আমি ওকে তো করবো, বিয়ে করবো।
আচ্ছা আচ্ছা, না বিয়ে শাদী ছাড়াও অনেকে আছে যারা ইতিম বাচ্চাদের পড়ালেখা শিখায়, দায়িত্ব বহন করে। এরকম দায়িত্ব যদি নিতে চায়, হয়তো নিল দায়িত্ব, মাদ্রাসায় সেই খরচ দিয়ে দিল, আপনার হাতে টাকা দিল না, এরকম যদি কেউ নিতে চায় সেটি কি দিবেন? হ্যাঁ, ওটার মধ্যে আছি, যে একটা নিবে, যে মেয়ে নেয় ওরা পছন্দ করে, দিতে চাই, ভালো জায়গা হলে ঠিকই দিব। আলো আপা, তো আপনি যেমনটা বলতেছিলেন কথাগুলো, এগুলো সব কথাই কিন্তু আগোছালো, আর আমি বেশি কথা বলছি আপনার চেয়ে, আপনি খুব কম কথা বলছেন। আমি পারি না। তো সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, কি তথ্য দিতে চাচ্ছেন, সেটা একটু কাইন্ডলি আবার বলেন। দর্শকদের কাছে এটাই চাচ্ছি, আমাকে ভালোবাসুক, আমিও ভালোবাসবো, যেন আমাকে 3 বেলা খেলাইতে পারে, কাপড় চোপড় পিনাইতে পারে, আমার মেয়েকে যেন দেখতে পারে, যেন ভালো জায়গায় আমার মেয়েকে যেন বিয়ে শাদী দিতে পারি, পড়ালেখা শিখায়া। আপনি কি আর কখনো ভিডিও করেছেন? হ্যাঁ, করেছিলাম। করেছিলেন? হ্যাঁ, এক দেড় মাস আগে? তখন কি সাহায্য সহযোগিতা পেয়েছেন? ওই সময় বলছি, অনেক কষ্ট কথা আমি বলছি, আরও কষ্ট কথা আমার ছিল, তো সেগুলো বলেন, শুনি আমরা। কষ্ট কথা বলছিলাম। ওই সময় মনে করেন যে আমি অনেক কষ্ট ভেবে আমি বড় হয়েছি। যে জায়গায় মা নাই ওই জায়গায় মেয়েগুলি অনেক কষ্টই বড় হয়। বাপ আছে, বাপ থাকলে কী হবে, বাপ খোঁজ খবর নেয় না। মানে আমার জীবন অনেক কষ্ট গেছে। আমি মানুষের বাসায় কাজ করে খাইছি, সৎ মাই ছিল, মানে দেখা পারে নাই। আমার মানুষের বাসায় কাজের টাকা আমার বাবাই খাইছে। মানে আপনি এই কথাটা আমি এর আগেও বলছিলাম। কোনো মানুষ, বাংলাদেশের মানুষ, বাইরের মানুষ, ওরা মনে করেন যে আরও শয়তানি ফাজলামি করে, যেমন আমাকে আরও সাহায্য করবে কি, আমাকে লোক আরও শয়তানি ফাজলামি। কোনো টাকা পয়সা সাহায্য না পান? না, খালি বলছে দিব এই মাসে, বা এই 1 ঘন্টা লাগবে, 5 মিনিট, 2 মিনিট, মানে এরকম ঘুরাইছে। মানে আমার লোক আরও ফাজলামি করছে, শয়তানি ফাজলামি, বুঝছেন। আমি তো এইরকম চাইনি, অনেক কষ্ট পেয়েছি আমি, কারণ এইরকম কষ্টটা ওরাও পাবে। যে আশা করি জানি মানুষের এরকম যেন কষ্টটা না দেয়। সো আপা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনি যেমনটি চাচ্ছেন তেমনটি জানি কেউ আপনাকে সাহায্য করে, আপনার কাছে এগিয়ে আসে। আর আপনাকে খুঁজে পেতে হলে আপনাকে খুঁজে পাবে কোথায়? আপনাকে যে যদি কেউ সাহায্য করতে চায় আপনাকে তো পাইতে হবে, তাই না? নাম্বারে ফোন দিবে, ফোন দেওয়ার নাম্বার তো ফোন দিয়ে মানুষ অনেক জায়গাতে খুঁজেই বের করে। আমার যদি বাবুর কাছে ভালো লাগে, পছন্দ লাগে, জানি আমাকে ফোন দেয়। আর আপনাকে যদি ভালোবাসতে চায়, বিয়েও করতে চায়, তাও তো খুঁজে পেতে হবে, হ্যাঁ, তাই না? আমি আর কি বলবো ভাই, আমি এর আগেও বললামই তো, বহুত শয়তানি ফাজলামি কথা আমার লগে, এমন খারাপ ভাষা, এমন যেন না বলে, এরকম খারাপ ভাষার কথা। খারাপ ভাষা কাকে বলে? যেমন আপনি আমাকে চালাচ্ছেন, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পিন্দাচ্ছেন, যেমন আপনি আমাকে বিয়েই করবেন, সে খারাপ ভাষা বললে নেওয়া যায়। কোনো অন্য কেউ যদি না দায়িত্বটা না নেয়, তো এই জন্য খারাপ ভাষাটা না বলে। আলো আপা, ভালো থাকবেন। আমরা চাই যারাই আপনারা আলো আপাকে ফোন করেন বা সাহায্যের হাত বাড়িয়ে দেন বা বিয়ে করতে চান, আপনারা খারাপ ব্যবহার করবেন না, খারাপ কথা বলবেন না। আর সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়, নিজ দায়িত্বে আপনারা এটি করবেন। এগুলোর দায়ভার চ্যানেল কর্তৃপক্ষ বহন করে না। প্রিয় দর্শক, আপনারাও এই আপুর সাথে প্রতারণা করবেন না, কেউ প্রতারিত হবেন না। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।